আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নাদিয়া ফার্নিচার শাহরুর রমাদানের আজকের চমৎকার আয়োজনে। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে নাদিয়া ফার্নিচার, পাওয়ার্ড বাই স্টিল মার্ক এসএস দেশবন্ধু গ্রুপ। কো স্পন্সর হিসেবে রয়েছে রিয়েল ক্যাপিটাল গ্রুপ ও ব্রাদার্স ফার্নিচার। প্রতিদিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ আমরা বিষয় নির্ধারণ করেছি, তা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস শাহরুর রমাদান। গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা উপস্থাপন করার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে দুজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে। পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট, গবেষক, ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস ফজলতুল উস্তাজ মাওলানা মুফতি আলমগীর হোসেন আনসারী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আজকের এই পর্বে সুস্বাগতম জানাচ্ছি শেখ। প্রিয় দর্শক শ্রোতা, পরিচয় করে দিচ্ছি। আজকের নির্ধারিত টপিক্সের উপরে সায়েন্টিফিক্যালি এবং কোরআন এবং সুন্নাহর আলোকে তথ্যবহুল আলোচনা উপস্থাপন করবার জন্য যিনি আমন্ত্রিত হয়েছেন, ফজলতুল উস্তাজ ডক্টর মোহাম্মদ রেজাউল হোসেন হাফিজাহুল্লাহ, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্বাগতম জানাচ্ছি আপনাকে। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। আমি শুরুতেই আসতে চাইব ফজলতুল উস্তাজ মুফতি মাওলানা আলমগীর হোসেন আনসারী হাফিজাহুল্লাহ আপনার কাছে, যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাস আমাদেরকে দিলেন এবং এই মাসের প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। এমন বান্দাদেরকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দিয়ে দেন যাদের নাম ইতিমধ্যে জাহান্নামে নথিভুক্ত হয়ে গেছে। আমরা কি কি আমল করলে রমজান মাসে ক্ষমা পেতে পারি, যদি করণীয় আমলগুলি নিয়ে আমাদের সাথে তুলে ধরতেন প্লিজ। قال الله تعالى عز وجل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জনের জন্য রমজান রোজা নির্ধারণ করেছেন। আর একজন মানুষ যখন মুত্তাকি হয় তখন তার সফলতা হলো বেহেশত। আল্লাহ বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। এই আয়াত প্রমাণ করে যে মুত্তাকিনদের জন্য আল্লাহর বেহেশত। অন্যত্র আল্লাহ বলেছেন যারা তাকওয়া অর্জন করে তারা ফাকাদ ফাজা। অন্যত্র আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো। আকুলু কাওলান সাদিদা, সত্য কথা বলে। ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে আল্লাহ তোমাদের আমলকে পরিশুদ্ধ করবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সব পাপ মাফ করে দিবেন। ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যে আল্লাহ তাআলার রসুলকে আল্লাহকে অনুকরণ করে সে বিশাল সফলতা অর্জন করে। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন ওমান যুহজিহা আনিন নার ফাকাদ ফাজ ওয়াউদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে প্রবেশ করবে, সেই সফল। অন্যত্র আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মোমেনরা সফল। তার মানে আপনি আমি যদি মোমেন হতে পারি, মুত্তাকি হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, তাহলে সফলতা। প্রকৃত সফলতা হলো আখেরাতের সফলতা, আর আখেরাতের সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি, বেহেশতে প্রবেশ করা। আর জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে একমাত্র আস-সাওমু জুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ঢাল হচ্ছে, উপায় হচ্ছে, মাধ্যম হচ্ছে রোজা। যে ব্যক্তি রোজা রাখবে সে মুত্তাকি হবে, সে গুনাহ থেকে মুক্ত হবে। আর যে ব্যক্তি গুনাহ থেকে মুক্ত হয়, নিষ্পাপ, তাকেই তো আল্লাহ জান্নাত দেবে। আমি অনেক ইবাদত বন্দেগী করলাম, আবার গুনাহও করলাম, তাহলে তো আল্লাহ তাআলা আমাকে পরিত্রাণ দেবে কিনা আল্লাহর ফয়সালা। কিন্তু যদি আমি একেবারে নিষ্পাপ হই, নিষ্পাপ ব্যক্তির জন্য আল্লাহর বেহেশত অবধারিত। অতএব আমরা যখন নিষ্পাপ হব, গুনাহমুক্ত হব, আর রমজান সিয়াম সাধনের মধ্যে গুনাহ থেকে বাঁচার অনেক উপায় আছে। প্রথমে আমরা শেষ রাতে যখন তাহাজ্জুদ পড়ব, ফজর পড়লে গুনাহ মাফ হয়, জোহর পড়লে গুনাহ মাফ হয়, আসর পড়লে গুনাহ মাফ হয়, মাগরিব পড়লে গুনাহ মাফ হয়, নামাজ পড়লে গুনাহ মাফ হয়, এরপরে কিয়ামুল লাইল করলে গুনাহ মাফ হয়। তবে আমার যখন গুনাহই থাকবে না, আমি যখন নিষ্পাপ থাকবো, আমি যখন ফিরিস্তার মতো থাকবো, তাহলে তো আমি নিঃসন্দেহে আমামান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া, তা আমি তো বেহেশতে যাবই। অতএব বেহেশতে যাওয়ার সহজ পথ, জান্নাতে যাওয়ার সহজ পথ, গুনাহমুক্ত জীবন গঠন করার সহজ পথ হলো সিয়ামে রমজান। অতএব আমি আমার গোটা মুসলিম মিল্লাতকে আহ্বান করব, আমার সন্তানদেরকে আহ্বান করব, পাড়া প্রতিবেশীদেরকে আহ্বান করব, আমার সাথে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান করব, যদি জান্নাতে যেতে চাও, রাস্তা অনলি ওয়ান পাথ, দেয়ার ইজ নো অল্টারনেটিভ উইদাউট ফাস্টিং। সো ইউ শুড obey the rules and resolution of ফাস্টিং। এই ফাস্টিংয়ের নিয়মগুলো মেনে
আপনি আমি যদি রোজাদার হতে পারি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা বেহেশতের সব দরজাগুলো আমাদের জন্য খোলা রাখবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। চমৎকার আলোচনা করছিলেন কিভাবে আমরা গুনাহ থেকে মুক্ত থাকতে পারি, গুনাহ মুক্ত জীবন কিভাবে গঠন করতে পারি, তাছাড়া জাহান্নাম থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি এবং তাকওয়ার গুণে কিভাবে উন্নীত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন মুত্তাকি হওয়ার। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শেখ, আমরা বিরতির পরে আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। গুরুত্বপূর্ণ এই বিষয় জাহান্নাম থেকে মুক্তির কি স্পেসিফিক এলাম আছে এই রমজান মাসে আমরা করতে পারি এই বিষয়ে জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন নাদিয়া ফার্নিচার শাহরু রমাদান, পাওয়ার্ড বাই স্টিল মার্ক এসএস, দেশবন্ধু গ্রুপ, কো-স্পন্সর রিয়েল ক্যাপিটাল গ্রুপ ও ব্রাদার্স ফার্নিচার। ফিরবো ইনশাআল্লাহ তাআলা মূল আলোচনায় বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি এই মুহূর্তে চ্যানেল 24 এর পর্দায়। মাহে রমাদানের ইফতারির পূর্ব মুহূর্তে আমরা আরও একবার মতো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নাদিয়া ফার্নিচার শাহরু রমাদান, পাওয়ার্ড বাই স্টিল মার্ক এসএস, দেশবন্ধু গ্রুপ, কো-স্পন্সর রিয়েল ক্যাপিটাল গ্রুপ ও ব্রাদার্স ফার্নিচার্স আয়োজিত এই চমৎকার আয়োজনের আজকের এই পর্বে এই আমরা আলোচনা শুনতে যাইব ফজলত উস্তাদ ডক্টর মোহাম্মদ রেজাউল হোসেন হাফেজহুল্লাহ আপনার কাছে। আমরা আপনার কাছে আসবো যে মাহে রমাদানের এই সুন্দর শুভক্ষণ চলছে, বারাকা চারদিক থেকে অ্যাবান্ডেন্স, আমরা এই সময়ে কি স্পেসিফিক ছোট ছোট আমল করতে পারি সিয়াম সাধনা ছাড়া, যার মাধ্যমে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা পেতে পারি, জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে মুক্ত হতে পারি? শুকরান, জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রথমেই আমি কোরআনে একটা আয়াত দিয়ে শুরু করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুরুমত বাশীরান, উনি তো নাযীরা। তিনি কি সতর্ক করছেন আমাদেরকে? ফাআনযারতুকুম নারান তালাজ্জা ওয়া ইয়াসলাহ, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে দিচ্ছেন, বলিয়ে দিচ্ছেন যে সতর্ক করো নারন তালাজ্জা, সেই জাহান্নামের, সেই দুজকের লেলিহান আগুনের কথা। এবং আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলছেন তারা কারা সেই দুজকের লেলিহান শিখার মধ্যে প্রজ্বলিত হবে, তারাই যারা মিথ্যাচারণ করে এবং পৃষ্ঠ প্রদর্শন করে, যে চলে যায়। তো দেখুন, এই যে জাহান্নামী কারা, তাদের কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন। যেখানে জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন। রমাদান হলো এমন একটি অপরচুনিটি যেখানে আমরা জান্নাত কামাই করতে পারি, জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, আমরা যে দোয়া করছি, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি ক্ষমা পছন্দ করেন, ক্ষমা করলেই তো আমরা জান্নাত পেতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। কোরআন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন যে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, যে যারা কুফরি করলো, শিরক করলো, তারা জাহান্নামের অধিবাসী হবে এবং স্থায়ী সেখানে তারা থাকবে, এবং তারা হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি, আল্লাহ তাআলা এইভাবে বলেছেন। এবং কোরআন আম্মা মান খফাত মাওয়াজিন ফা উম্মু হাওিয়া, যাদের সেই দিন ওজনে পাল্লার অবস্থা দুরবস্থা হবে, তাদের অবস্থা কোথায় যাবে? ওই সেই হাওিয়া। ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতুদ দুনিয়া, যারা অবাধ্যতা করবে এবং পৃথিবীর জীবনকে প্রাধান্য দিবে। ইম্পর্টেন্টলি মোহতারাম, এখানে আমি আমাদের দর্শক উদ্দেশ্যে বলবো, যারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে, কীরকম প্রাধান্য দিবে? আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা শুধু মাল কামাই করতে থাকবে আর গুনতে থাকবে, কত হলো। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করবে তাদের এই মাল তাদেরকে মনে স্থায়ী করে দিবে। কিন্তু আল্লাহ পাক বললেন না, এরপরে আয়াতে বললেন তাদের স্থান হবে সেই হুতামা, সেই এমন হুতামা যেটা তার অন্তরকে একেবারে জ্বালিয়ে পুড়ে, নারুল্লাহি মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই যে একেবারে ভস্ম করে দিবে। আল্লাহ 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 আমাদের হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে কীভাবে করে সতর্ক করে দিচ্ছেন, এই যে আগুনে তারা সেই প্রজ্বলিত, সেখানে অকুদুহান নাস ওয়াল হিজারা, এই যে মানুষ হবে সেইটা লাকড়ি, জ্বালানি এবং পাথর, সেই জাহান্নামের। বারবার করে কোরআনের কত কথা বলবো যেসব জায়গায় এই জাহান্নামের সতর্ক করা হয়েছে। তাহলে আমরা এই রমাদান আসলো, রমাদান চলে যাবে, আমরা কি আমাদেরকে জান্নাতীদের কাতারে নিয়ে যেতে পারছি? যে আমি কি আসলে জান্নাত লাভে
দিকে আমি টার্গেটেড হব নাকি জাহান্নাম দিকে যাব, এটা আগে সবার আগে দরকার। সিদ্ধান্ত দরকার, শপথ দরকার। এখানে শুধু সিদ্ধান্ত না, এমন শপথ যে আমাকে জান্নাতে যেতে হবে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে হবে। প্রথমেই আগে রমাদানে আমাদের এই শপথ নিতে হবে। আমি যদি ঠিক মতো একেবারে ইখলাসের সাথে যদি শপথ নিতে পারি, বাকি কাজ অটোমেটিক্যালি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। চমৎকার আলোচনা করছেন এবং জাহান্নামের আগুনের ভয়াবহতা আপনি চমৎকার করে কোরআন এবং হাদিসের ভাষায় তুলে ধরলেন। জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের লেলিহান অগ্নিশিখা থেকে হেফাজত করুন। আমিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর মুফতি আলমগীর হোসেন আনসারী হাফেজাহুল্লাহ, চমৎকার আলোচনা করেছেন আপনি মহাগ্রন্থ আল কোরআনের আলোকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার এই মাসে কী কী আমল করা দরকার এই বিষয়ে। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আসুন না আমরা প্রত্যেকেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত চাই বেশি বেশি, জাহান্নাম থেকে মুক্তি চাই। রব্বে কারীম যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। যদি আমরা এই রমাদান মাসে এই অবারিত এই সুযোগের এই সময়ে যদি আমরা জাহান্নাম থেকে মুক্ত হতে না পারি, জান্নাত অর্জন করতে না পারি, তাহলে আমাদের জীবনে আর কোনো গত্যন্তর থাকবে না। আসুন আমরা কায়মনোবাক্যে সেজদায় পড়ে সাহারির সময় আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে জাহান্নাম থেকে প্রার্থনা করি। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়া নাজ্জিনা মিনান নার ওয়া নাজ্জিনা মিন জামহারির জাহান্নাম ওয়া নাজ্জিনা মিন সাখাতিকা ইয়া আল্লাহ ওয়া গাদাবিকা ফিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদের সবাইকে জান্নাত হিসেবে কবুল করুন। প্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। দেখছিলেন এতক্ষণ পর্যন্ত নাদিয়া ফার্নিচার শাহরু রমাদান, পাওয়ার্ড বাই স্টিল মার্ট SS দেশবন্ধু গ্রুপ। কো স্পন্সর হিসেবে ছিল রিয়েল ক্যাপিটাল গ্রুপ ও ব্রাদার্স ফার্নিচার। ফিরবো ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকবার উদাত্ত আহ্বান জানিয়ে আমি হিদায়াতুল্লাহ আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।